আলী হাসান ওসামাকে বলতেছি, আপনি যে জঙ্গি নন এটা সংবাদ সম্মেলন করে এই যে চ্যানেলগুলো আপনাকে নিয়ে নিউজ করেছে তাদেরকে নিয়ে সংবাদ সম্মেলন করে আমাদেরকে আগে জঙ্গিটা আগে উদ্র করেন। আপনি যে জঙ্গি নন, হাইকোর্টের আপনি রিপোর্টটা আমাদেরকে দেখান, আপনি যে জঙ্গি নন আপনাকে লিখিত দিয়েছে। এটা আমরা জঙ্গির সাথে বাহাজে বলবো না, আমরা বাহাজে বলবো নায়েব রাসূলের সাথে, আলেমদের সাথে বাহাজে বলবো, জঙ্গির সাথে আমরা বাহাজে বলবো না। আরে আমরা মামলা খাওয়া নাকি মামলা খাওয়া না, আমরা জেল খাটা নাকি জেল খাটা না, তার সঙ্গে মাহফিলে বয়ান করা বা না করা কি সম্পর্ক বলেন? যদি আমরা অপরাধী প্রমাণিত হতাম, বুঝছেন কথা, যদি আমরা অপরাধী প্রমাণিত হতাম আজকে কি জেলে থাকতাম না নাসিরনগরে থাকতাম? কি বলেন? জেলে থাকার কথা না? জেলে থাকার কথা না? কিন্তু এই যে এতদিন ধরে তদন্ত চলছে, আজ পর্যন্ত তো কোর্টে এটা কেউ প্রমাণ করতে পারে নাই যে না আমাদের ব্যাপারে যেই কাল্পনিক অভিযোগ দাঁড় করানো হয়েছে সেটা বাস্তবেই সত্য, সেটা বাস্তবতা সম্মত। এতগুলো বছর হয়ে গেল, আজও পর্যন্ত কেউ তো প্রমাণ করতে পারলো না। আর কোর্ট যদি কাউকে অপরাধী না বলে তাহলে দেশের কোনো জনগণ তারে অপরাধী বলার অধিকার রাখে না। যদি বলে তাহলে এটা আইনরে বুড়া আঙ্গুল দেখানো হয়, কোর্টে বুড়া আঙ্গুল দেখানো হয়। বিচারক এখনো বলতে পারছে না সে দোষী, বরঞ্চ বিচারক জামিন দিয়ে রেখেছে। আরে আমরা যে মামলাগুলো আমাদেরকে দেওয়া হয়েছে এগুলোরে বলে জামিন অযোগ্য মামলা। কি বলে? জামিন অযোগ্য, তার মানে জামিন পাওয়ার কথা না। তাহলে জামিন পেলাম কিভাবে? তাও উচ্চ আদালত থেকে তো পেয়েছি, এরপর যখন এটা নিয়ে আবার আপিল হয়েছে একেবারেই সর্বোচ্চ আদালতে, সুপ্রিম কোর্টে, সেখান থেকেও জামিন বহাল রেখেছে। মানে বুঝতে পারছেন, এই মামলায় একমাত্র তখনই জামিন দেওয়া যায়, আইনের ভাষ্য। প্রয়োজনে আপনারাও স্টাডি করেন এটা নিয়ে যে সন্ত্রাস বিরোধী আইন এর যে ধারাগুলো আমাদেরকে দিয়েছে এগুলোকে জামিন যোগ্য নাকি জামিন অযোগ্য। এগুলোতে একমাত্র জামিন দেওয়া যায় সেই ক্ষেত্রে যেখানে বিচারক অধিকাংশ আলামতের আলোকে মোটামুটি এটা নিশ্চিত হয়ে যায় যে এর ব্যাপারে যে অভিযোগ দাঁড় করানো হয়েছে এটা প্রমাণিত হবে না, প্রমাণ করা সম্ভব না, বরঞ্চ অধিকাংশ সম্ভাবনা এটাই সে মজলুম, সে নিষ্পাপ, সে নির্দোষ। এটা যখন বোঝে তখনই পারে তারে জামিন দিতে। তো এখন এই জামিন দেওয়াটাই এটার সবচাইতে বড় প্রমাণ যে আমাদেরকে কোর্ট দোষী সাব্যস্ত এখনো পর্যন্ত করে নাই। কোর্ট করে নাই, কোন ক্ষেতের মূলা নতুন করে করে। আবার প্রশাসন উস্কানি দেওয়ার চেষ্টা করে যে জ্যাঠাগ্রামের এই মাহফিলে ওই হুজুর না আসুক, আর ওই হুজুর না আসুক, আর ওই হুজুর না আসুক। কেন? ওই হুজুররা আসলে কি ব্যবসা বন্ধ হয়ে যাবে? ওই হুজুররা আসলে কি জিলাপি খাওয়া কমে যাবে? আমরা তো কারো জিলাপিতে ভাগ বসানোর জন্য আসি না, নাকি আসি? আরে আমরা কি কারো কাছে জিলাপি চেয়েছি? জিলাপিতে ভাগ বসাতে আসি না, আমরা বলতে আসি কোনটা সাদা, কোনটা কালো, কোনটা হক, কোনটা বাতিল, কে গ্রহণ করবে আর কে গ্রহণ করবে না এটা দেখা আমাদের দায়িত্ব না? দেখবেন তো আল্লাহ আলেমের দায়িত্ব হককে প্রকাশ করে দেওয়া। না করলে কি হবে জানেন? না করলে আপনি হয়তো খুশি থাকবেন, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ সহিহ হাদিসের ঘোষণা অনুসারে এই আমার গলায় জাহান্নামের আগুন দিয়ে তৈরি লাগাম লাগিয়ে যেভাবে কুত্তারে টেনে টেনে নিয়ে যান মনিবের সামনে, এভাবে আল্লাহ আমারে হাজির করবেন তার সামনে। তো দুনিয়ায় কষ্ট পেলে পাবো, দুনিয়ায় আঘাত খেলে খাবো, কিন্তু আখিরাতের আর কিয়ামতের ময়দানের কষ্ট সইতে আমরা রাজি না।